আজ আমি এই গ্রামের মেহমান, একটা দুতলা মাটির বাসায় আমি থাকব আর আমার অনুভূতি শেয়ার করব। দুতলার মাটির বাড়িতে নাকি এসি লাগে না, এসির মতো এমনিতে ঠান্ডা বাতাস পাওয়া যায়, দেখি কেমন লাগে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাটির একটা ঘর, ঘরের ভিতরে অংশ, উপরে তালাটাকে যেভাবে বানানো হয়েছে, তালাতে কারি দেওয়া আছে, যেগুলোকে আমরা কনক্রিটের ঘরে বিম বলি। কারির উপরে বাঁশকে চিরে পারণ করা হয়েছে, পারণের উপরে মাটি দিয়ে তালা বানানো হয়েছে। দেখেন এখানে দেওয়াল ফেটে গেছে, এই ফাটাটা খুব গভীর না, ঘর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। এটা এমনিতেই নাকি প্রত্যেক বছরে একটু ফেটে যায়, তারা আবার এটাকে সুন্দরভাবে ঠিক করে নেয়, মেরামত করে। তো তালার কারিটা দেখতে পাচ্ছেন, এই কারিটা দেওয়ার জন্য তারা এখানে কালো এক ধরনের রং ব্যবহার করছে, যেটাকে আমরা আলকাতরা বলি। এই আলকাতরা দিলে ঘুনে খায় না, এবং এই কারিগুলো মূলত কাঠের হয় কিংবা তাল গাছের হয়, খেজুর গাছের হয়, এরকম কয়েকটা গাছের বডি দিয়ে কারি বানানো হয়। ঘরটাকে তারা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। এখানে ওয়ালমেট আছে, ফার্নিচার্স, ঘরের পর্দা। এই দুতলার ওঠার জন্য একটা সিঁড়ি তারা তৈরি করে, এই সিঁড়িটাও মাটির তৈরি। আমি হয়তো বা সিঁড়িটা দেখাতে পারবো না, সিঁড়িটা অন্যদিকে আছে। তবে ঘরের ভিতরে একটা ভয়েড আছে আর কি, উইন্ডো, এটাকে আমরা মূলত ক্যাডডোরও বলি। এই দিক দিয়ে তারা দুতলার উপরে ওঠে কোনো জিনিসপত্র রাখার জন্য। তো রাতের বেলা যখন এই ঘরে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি আমার একটু সর্দি লাগছে। রাতের বেলা অনেক সময় আমাকে ফ্যানটাও বন্ধ করতে রাখতে হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।